নমস্কার। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর গোলক 12 নম্বর চ্যাপ্টার 10 থেকে 12। প্রথমে সূত্রগুলো সম্পর্কে আমরা অবগত হয়ে যাই। কী সূত্র? প্রথমে আছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। 1 নম্বর সূত্র হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr² বর্গ একক। 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে গোলকের আয়তন চারের 3 πr³ ঘন একক, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, অর্ধগোলকের 3 নম্বর সূত্র হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² বর্গ একক। 4 নম্বর হচ্ছে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr² বর্গ একক প্লাস সূত্র 5 নম্বর অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন সমান 2/3 πr³ ঘন একক। গোলকের আয়তন 4/3 πr³, অর্ধগোলকের 2/3 πr³। গোলকের সমতলের ক্ষেত্রফল 4πr², আর অর্ধগোলকের সমতলের ক্ষেত্রে 2πr², আর নিরেট গোলকের 3πr²। এবার চলে আসছি অঙ্ক। কোষে থেকে 12। কোষে দেখি 12 অঙ্ক কী আছে একের দেখে। অঙ্ক কী আছে একটু দেখে নিই। প্রথমে আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমতলের ক্ষেত্রফল হিসাব করো। ঠিক আছে, একের দেখে সহজ অঙ্ক। আর সমান দেওয়া আছে 10.5 সেমি, তার সমতলের ক্ষেত্রফল আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? তুমি পড়ে এলাম 4πr² বর্গ একক বসিয়ে দেবো সমান 4 পায়ের মান 22/7, আর এর মান 10.5 গুণিত 10.5। দশমিক তুললাম 10, দশমিক তুললাম 10। আচ্ছা, 5 দুনে 10, 5 দুনে 10, 5 একে 5, 7 দিনে 21। ঠিক আছে, 5 দুনে 10, 21। ঠিক আছে, আচ্ছা 2 11, 2 দুনে 4, ক্যালকুলেশন করলে হবে 11 দুনে 22, সেটা ক্যালকুলেশন করলে হবে 1386 বর্গ সেমি। দুয়ের দাগে কীভাবে বলেছি? দুয়ের দাগে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসাবে এত টাকা খরচা হয়েছে। বলটির ব্যাগের দিকেও হিসাব করে লিখি। ব্যাগের ব্যাস বের করতে বলছে, বলটির ব্যাস। আচ্ছা, 1725 টাকা খরচ হয় এত 1 বর্গ সেমিতে। আচ্ছা, এত টাকা খরচা হয় কত বর্গ সেমিতে, সেখান থেকে আমি বেরিয়ে আসবো। দেখব 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটার এ। 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেন্টিমিটারে হলো। আর 431.20 টাকা খরচ হয় 431.20/17.50। দশমিক কেটে দিলাম। আচ্ছা, কাটাকাটি 0 0 কেটে দিলাম। 175
25 এটা কাটলে হবে x ইকুয়াল টু 616/25 বর্গ সেন্টিমিটার তে 616/25 বর্গ মিটার। শর্ত অনুসারে এইটাই সমান 4πr²। শর্ত অনুসারে 4πr² সমান 616/25 বা r সমান হবে r² সমান 616/25 ইন্টু পাইটা পাশে এলে 7 22 হয়ে যাবে, 1/4 হলে 1/4, ঠিক আছে, বা r সমান √616 308 44 7 14 বা 25 আর 7 49, আচ্ছা, সমান হবে √49/25। তাহলে আর সমান হবে, এখানে হবে 7/5। অতএব ব্যাস 2r সমান 7/5 ইন্টু 2, তার 14/5 সমান 2.8 সেন্টিমিটার। 3 অধ্যায়ে কী বলেছে? একটা স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তারপর ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে ব্যাস সমান 7, তার ব্যাসার্ধ বলের ব্যাসার্ধ সমান 7/2 সেন্টিমিটার। বলো বলটি কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে মানে আয়তন বের করতে বলেছে। অতএব বলের আয়তন জানি, গোলকের আয়তন 4/3 πr³ সূত্র বসিয়ে দেবো, 4/3 22/7, আর এর মান 7/2 r³ আছে 7/2, 7 2 11, 2 3 4, 4 কেটে গেল, 7 7 49, 11 3, এটাকে ভাগ করলে হবে 7 9/2 ঘন সেমি। 4 অধ্যায়ে কি বলেছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নির্দিষ্ট গোলক জলে সম্পূর্ণভাবে নিয়োজিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করে। তাহলে 28 সেমি দৈর্ঘ্য হবে ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাস সমান 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেন্টিমিটার, ঠিক আছে। যারা কোনো বস্তুকে সম্পূর্ণরূপে জলে নিয়োজিত করে তারা যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন বস্তুর আয়তন সমান আমরা আর্কিমিডিসের সূত্র থেকে জানি। তাহলে জলের আয়তন, অপসারিত জলের আয়তন হবে জলের আয়তন সমান বস্তুর আয়তন সমানিত 4/3 πr³ সমান 4/3 π মান 22/7 ইন্টু 14 গুণিতক 14 গুণিতক 14। আচ্ছা 7 3 14 আর কাটবে না, আচ্ছা এটা আগে 3 4 4 ঘন সেন্টিমিটার, এটাই হচ্ছে আমার উত্তর। এবার চলে আসে 5 অধ্যায়ের অঙ্কে।
আচ্ছা দেখে কী বলেছে, কোন গোলাকার গ্যাস বেলুন ফলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্ব পরে সমতল ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা তাহলে আগে পূর্বের ব্যাসার্ধ হচ্ছে R1 সমান 7 সেন্টিমিটার, আর পরের ব্যাসার্ধ R2 সমান ধরে নিই 21 সেন্টিমিটার। পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², 4 × 22 7 × 7, 7 7 কাটবে 88 × 7 বর্গ সেন্টিমিটার হলো পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² R2² সমান 4 × 22 7 × 21 × 21 এটা হবে 88 × 21 63 বর্গ সেন্টিমিটার। অনুপাত 88 × 7 88 × 63, 88 কেটে দিলাম, 7 থেকে 7 7 9 63, তার 1:9। 6 থেকে কী বলেছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে আছে, বাকি মুখের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বাটিটা বক্রতল, আচ্ছা ওইটাই পাত লেগেছে। তাহলে আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 2πr², 2πr², শর্তানুসারে 2πr², এটাই দেওয়া আছে কত 127.2 বর্গ সেমি, বা 2 × 22 7 × R² সমান, এটা 127 দিনে 2 891 7, বা R² সমান 891/7 × 1/2 × 7 22, 7 7 কেটে দিলাম, এখানে 22 আছে, আচ্ছা 11 দুনে 22, 11 8 88, 11 1 11 হবে না, বা R সমান হবে √81/4, বা R সমান হয়ে যাবে 9/2। অতএব ব্যাস সমান 9/2, ব্যাস সমান 9/2 × 2, 2 দিয়ে কেটে গেল 9 সেন্টিমিটার। 7 দাগের অঙ্ক, একটি নিরেট লোহার ব্যাসার্ধের দৈর্ঘ্য, লোহার ব্যাসার্ধের দৈর্ঘ্য R সমান দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। ওইগুলোকে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে রেখে এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি হতো, গোলার আয়তন বসে দিচ্ছি 4/3 πr³, তাহলে 4/3 × পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 2.1 × 2.1 × 2.1, দশমিক তুলে দেবো 10 10 10, 7 3 21, 3 3 কেটে দিলাম, তাহলে হবে এখানে 2 5 10 11, আর এখানে 5 2 5, তাহলে এখানে হবে 11 21 21, আচ্ছা
গুণ করলে হবে 4851, 5 5 125। এটাকে ভাগ করলে হবে 38.808 ঘন সেমি। এবং বক্রতলের ক্ষেত্রফল সুতরাং 4πr²। সূত্র বুঝে যাচ্ছে 4 × 22/7 × r এর মান 2.1 × 2.1, দশমিক হলো 10, 7 3 21, 5 2 4, 2 5 10, 2 4, 2 5 10, 22 3 66/25, 19 3 66 × 2.1 আছে একটা, সমান হবে 1386/25 সমান 55.44 বর্গ সেমি হলো 8-এর দাগে। এটাতে কী বলেছে, একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দিকে দেওয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 14/2 সমান 7 সেমি। ওইগুলোকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক পাবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমি কী করবো, সিসার গোলকের আয়তন বের করে নিই। নিরেট সিসার গোলকের আয়তন সমান 4/3 πr³ সমান 4/3 22/7 × 7 × 7 × 7, তাহলে হবে 7 7 কাটতে হবে, আর কিছু কাটবে না। এটা হবে 4 3 1 2/3 বর্গ। এটা ঘন আয়তন, ঘন সেন্টিমিটার। এবার ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ R1 ধরে নিই সমান 3.5 সেমি। আয়তন, অতএব আয়তন 4/3 πr1³, তাহলে 4/3 22/7 × R1 3.5 × 3.5 × 3.5, ক্যালকুলেশন করলে হবে 7 5 35, 5 2 5, 5 7 35, 5 5 7 35 সমান হবে 539 বাই 3 ঘন সেমি। এখানে করে দিই, অতএব গোলক তৈরি হবে 4 3 1 2 বাই 3 গুণিতক 3 বাই উল্টে যাবে 539, এখানে ক্যালকুলেশন করলে হবে 8। নয় দাগে কী বলেছে, 9 দাগে বলছে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি বড় লোহার গোলক তৈরি করা হয়েছে। এই বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে প্রথম ফার্স্ট গোলকের আয়তন বের করি, 4/3 πr³, 4/3 পায়ের মান 22/7, আর এর মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, সমান হবে ক্যালকুলেশন করলে 793/7 ঘন সেমি। ঠিক আছে। দ্বিতীয় গোলকের আয়তন, সেকেন্ড গোলকের
আয়তন কত হলো 4/3 পাই আর কিউব, সূত্রে বসাচ্ছি 4/3 পাইয়ের মান হচ্ছে 22/7, 4 × 4 × 4, ক্যালকুলেশন করলে হবে 5632/21 ঘন সেমি। তৃতীয়, গোলকের আয়তন সমান ডাইরেক্ট বসাচ্ছি 3.5 পাই 22/7 × 5 × 5 × 5 সমান হবে 11000/21 ঘন সেমি। আচ্ছা, তিনটিগুলোকে যোগ করব, অতএব 3টি গোলকের মোট আয়তন সমান 792/7 + 5632/21 + 11000/21, এটাকে লসাগু করলে 21 হবে। এটা হবে 2376 + 5632, এটা হবে 21, এটা তিনটাকে যোগ করলে হবে 0.08 ঘন সেমি। তাহলে এইটাই হচ্ছে বড় গোলকের আয়তন শর্তানুসারে, এটা হচ্ছে বড় গোলকের আয়তন শর্তানুসারে 3.5 পাই আর কিউব সমান এইটা, বা 4/3 পাইয়ের মান বসিয়ে দিই 22/7 × আর কিউব সমান এইটা, 7 × 3 = 21, 3 কেটে দিতে পারি, বা আর কিউব সমান হবে 19008 × 3/4, এখানে কেটে দিয়েছি, সেটা 4 হয়ে যাবে, 1/4, বা আর কিউব সমান হবে 216, বা আর সমান হবে 3√216, 636 সেন্টিমিটার। অতএব বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। 10 দাগে কী বলেছে 10 দাগে? বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ 42 গম্বুজের উপরিতলের রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে? তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজ ব্যাসার্ধ সমান 42/2 সমান 21 ডেসিমি। গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r², বসিয়ে দিচ্ছি 2 × 22/7 × 21 × 21 সমান হবে, ক্যালকুলেশন করলে 7 × 3 = 21, 2 7 1 সমান 3 বর্গ ডেসিমি সমান 2 ডেসিমিকে মিটারে করে নেব, 27.72 বর্গ মিটার। দেখো 1 বর্গ মিটার খরচ হয় 35 টাকা, তাহলে এখন 27.72 মিটারে খরচ হবে বেশি হবে, তাহলে 35 × 27.72 সমান গুণ করলে হবে 970.20 টাকা হয়ে গেল। এটা চলে আসি 11 দাগে। একটি ধাতব পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলক ব্যাসের দূরত্ব 21 সেমি এবং 17.5 সেমি। গোলাকৃতি তৈরি করতে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুটুকু লাগবে তার অনুপাত বের করতে বলেছে। আচ্ছা,
প্রথম গোলকের ব্যাসার্ধ, এটা ফাঁপা বলেছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ 21/2 সেন্টিমিটার। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান, এটাকে R1 ধরে নাও, এটাকে R2 ধরে নাও, 17.5/2 সেন্টিমিটার। প্রথম সমতল, প্রথম গোলকের ফাঁপা, এই ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², নয় 1386 বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় গোলকের সমুদ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² × 7 × R এর মান হচ্ছে আমার 17.5/2 × 17.5/2, 10 তুলে 10, 10 তুলে 10। আচ্ছা, 7 থেকে 7, 7 5 14, 15, 15, 3 21, 7 2 14, 15 17, 35, 7 2 14, 7 5 35 কাটলো। এবার 2 4 কাটে দিলাম, ক্যালকুলেশন করলে হবে 1925/2 বর্গ সেন্টিমিটার। এবার আমি এই দুটোকে অনুপাত করবো, এটা অতএব অনুপাত 1386/1925/2 সমান হবে, এই দুইটাকে এখানে যদি বোথ সাইডে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1386 × 2 1925/2 গুণিতক 2, এই 2 দিয়ে কেটে যাবে, এটাকে গুণ করা হবে 2 7 7 2 1925। এটাকে যদি কাটাকাটি করি সেটা হবে 0.52 এটা হবে 36 টাইম 25.36:25। এটা গোলকটি তৈরি করতে যে পরিমাণ ধাতু উৎপাদ থাকবে তাহলে অনুপাত হচ্ছে 36:25। আচ্ছা, বারো থেকে অঙ্কটা করছি। প্রথমে ধরে নেব গোলকের ব্যাসার্ধ হচ্ছে R একক, কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 4πr², আর আয়তন কত 4/3 πr³, এটা বর্গ একক, এটা ঘন একক। ঠিক আছে, শর্ত অনুসারে কি লিখতে পারবো 4πr² সমান 4πr²/2 অর্ধেক হবে বলেছে। আর এখানে যদি ক্যালকুলেশন করি, এই পাই 4 কেটে দেবো, পাই কেটে দেবো, তাহলে 2r² সমান বড় r², বা বড় r সমান √2r। ঠিক আছে, অতএব কেটে নেওয়া
অংশের আয়তন সমান কী করে বেরোবে? 4/3 পাই আর কিউব থেকে 4/3 পাই স্মল আর কিউব বাদ দেব, যেমন 4/3 পাইটা কমন চলে যাবে, তাহলে √2 আর এর মান কত? √2 আর এ হোল কিউব মাইনাস আর কিউব। 4/3 পাই এটা কত হবে? 2√2 আর কিউব বাই মাইনাস আর কিউব। এটা 4/3 পাই, এখানে দেখো আর কিউব কমন চলে যাবে, তাহলে 2√2 মাইনাস 1 এটা তুলে দিলাম দ্বিতীয় বন্ধনী। এবার অনুপাত বের করতে বলেছে, কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু নতুন অংশের আয়তন। কেটে অংশের কত? 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1 ইস্টু এটা 4/3 পাই আর কিউব। দেখো এটা কেটে যাবে, 4/3 পাই কেটে যাবে, আর কিউব কেটে যাবে, তাহলে কত হলো? 2√2 মাইনাস 1 ইস্টু 1। এটা হচ্ছে অনুপাত। চলে আসি 13 দাগে। কী বলেছে 13 দাগের অঙ্ক? 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। আচ্ছা, ভূগোলকটি গোলকের গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেওয়া আছে কি 13তে, ভূগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, স্মল আর সমান দেওয়া আছে 16 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার দেওয়া আছে। আর ছিদ্র দুটি ব্যাসার্ধ ধরলাম R1 সমান 0.7 সেমি, ঠিক আছে। এবার ভূগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, সূত্র বসিয়ে দিলাম, সমান 4 × 22/7 × 14 × 14 7 × 14 হবে 2464 বর্গ সেমি, ঠিক আছে। এবার দুটো বৃত্তের দুটো ছিদ্র সেটাও বৃত্তের মতো, ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান 22/7 × 0.7 × 0.7 দশমিক তুলে দিই 10 যদি দুটা 2 দিয়ে গুণ করে দিলাম, 7 কেটে দিলাম, 7 × 14 14 22। আচ্ছা 10 তো কাটবে, 5 তো 5 10 11 22 সাথে, আচ্ছা এখানে 2 5 10 কাটবে, আচ্ছা 77 পাই 25 সমান হবে 3.08 বর্গ সেমি। দুটো ছিদ্রের ক্ষেত্রে বলে গেল। অতএব ছিদ্র দুটি বাদে গোলকের ধাতব পাতের ক্ষেত্রফল সমান হবে 2464 - 3.08 বর্গ সেমি, সমান হয়ে যাবে 2460.92 বর্গ সেমি। এটা হয়ে গেল 13 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্ক বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিটেড লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিটেড গুলি তৈরি করা যাবে তা হিসেব করে দেখি। এবার আমি প্রথমে আয়তন বের করে নেব, নিটেড লোহার গোলকের আয়তন। আর সমান দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার, ঠিক আছে। অতএব লোহার গোলকের লোহার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, সূত্র বসাবো, সমান 4/3 পাই মানে 22/7 × 8 × 8 × 8
এটা ক্যালকুলেশন করলে হবে 45056/21 ঘন সেমি। ছোট গুলির ব্যাসার্ধ সমান 1 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? অতএব আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মান তো 1 ইন্টু 1 22 88/21 ঘন সেমি। অতএব এটা দিয়ে ভাগ করে দিয়ে তাহলে পেয়ে যাবো গুলির সংখ্যা। অতএব মোট গুলির তৈরি করা যাবে 45056/21 ভাজিত 88/21। তাহলে এটা ভাগটাই গুণ করতে হবে 45056/21 গুণিতক 21/88। 21 কেটে যাবে আর এখানে কাটাকাটি করলে হয়ে যাবে 512 সমান 512টি তৈরি করা যাবে। এবার চলে আসি 15 দাগে শর্ট কোশ্চেন। বলছে এমসিকিউ 15 দাগের 1 বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে আয়তন গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এখানে আর সমান কত দেওয়া আছে? 2r। আর এর জায়গায় 2r বসিয়ে দেবো। 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব সমান 4/3 পাই 2 মানে 8 আর কিউব সমান 8×4 32 পাই আর কিউব বাই 3। এটা কত নম্বর সূত্র? এটা আছে 1 থেকে, এটা এ নম্বর। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে চলে আসি 15/2। কি বলেছে 15/2? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? আচ্ছা, প্রথমটির আয়তন ধরি x, আচ্ছা, আর দ্বিতীয়টির আয়তন ধরি 8x। তাহলে কি লিখব? গোলকের আয়তন অনুপাত। অতএব প্রথমটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই, এর ব্যাসার্ধ যদি r1 ধরি, এর ব্যাসার্ধ যদি r2 ধরি, তাহলে 4/3 পাই r1 কিউব সমান x এন্ড 4/3 পাই r2 কিউব সমান 8x। আর এখান থেকে আমরা বলতে পারি অতএব 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান x/8x। তাহলে দেখো এখানে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, xও কেটে গেল, ইমপ্লাইজ r1/r2 হোল কিউব সমান হবে 1/8। 1/8 লিখতে পারি 1/2 হোল কিউব। 3 কেটে যাবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে r1/r2 ইকুয়াল টু 1/2, ইমপ্লাইজ r1:r2 ইকুয়াল টু 1:2। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল কত জানো? 4πr1² বাই 4πr2²। সব কেটে যাবে, তাহলে r1/r2 হোল স্কোয়ার, r1/r2 মানে হাফের হোল স্কোয়ার 1/4 হয়ে যাবে 1:4। 3 দেয় কি বলেছে? বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত? r সমান 7 সেন্টিমিটার। বুঝছে? নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি? নিরেট
অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার। 3 ইন্টু 22 7 ইন্টু আর এর মান 7 ইন্টু 7, তাহলে এখানে হয়ে যাবে, এটা পাই রেখে দিই থাক, তাহলে হয়ে যাবে 749 7 3 147 পাই বর্গ সেমি। 4 দাগে কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাহলে আয়তনের অনুপাত কত? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই শর্তানুসারে কি লিখতে পারো, প্রথম গোলকের ব্যাসার্ধ যদি R1 হয় এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে লিখতে পারবো শর্তানুসারে কি লিখতে পারবো না 4 পাই কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত আয়তন অনুপাত 4 পাই আর স্কোয়ার R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান দেওয়া আছে 16:9। তাহলে 4 পাই বাই কেটে যাবে, ইমপ্লাইজ R1 বাই R2 হোল স্কোয়ার সমান 0.9। এটাকে লিখতে পারি 4/3 হোল স্কোয়ার, এই দুই কাটতে পারি, ইমপ্লাইজ R1 বাই R2 সমান 4/3। তাহলে R1 বাই R2 4/3, তাদের কী বলেছে, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আমরা যদি আয়তনের অনুপাত হয়, তাদের আয়তনের অনুপাত সমান 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব সমান 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, R1 বাই R2 এর হোল কিউব, R1 বাই R2 এর মান বের গেছে তো 4/3 এর হোল কিউব, তাহলে 4/3 এর হোল কিউব কত হবে, 4 64/3 27 সমান 64:27। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি 5এরটা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তার গুণ আয়তনের সংখ্যামান সমান গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি 4 পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল, আর আয়তন সমান জানি কি 4/3 পাই আর কিউব, এর সংখ্যামান সমান, তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান 3 ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে 3 কেটে দিলাম, বা এখানে পাইও কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান আর কিউব, তাহলে এখানে দুটা আর কেটে যাবে, দুটা আর কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু কত, তাহলে 1 একক। বিদ্যাকে কি বলেছে, নিচের বিকৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকের আয়তন দ্বিগুণ হবে। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 2r, বর্তমানে দৈর্ঘ্য ডবল হয়ে গেছে, 2r হয়ে গেছে, আগে আর ছিল এখন হচ্ছে 2r। তাহলে আগে যখন আর ছিল তখন গোলকের আয়তন কত ছিল, 4/3 পাই আর কিউব, আর এখন কত হবে 4/3 পাই 2r এর হোল কিউব সমান 4/3 পাই 8 আর কিউব, তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে কতক্ষণ 8 গুণ বেড়ে গেল, 8 গুণ বেড়েছে, কিন্তু বলেছিল কি 2 গুণ বাড়বে, তাহলে মিথ্যা। বিদ্যাকের 1 হয়ে গেল, বিদ্যাকের 2 কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর স্কোয়ার, তাহলে দুটি 2 পাই R1 স্কোয়ার বাই 2 পাই R2 স্কোয়ার সমান অনুপাত হচ্ছে 4/9 দেওয়া আছে,
এখানে বক্রতলের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr²। একটা আর প্রথমটাকে r1 ধরেছি ব্যাসার্ধ, যেটার ব্যাসার্ধ r2 ধরেছি। তাহলে কী হবে, 2 কেটে যাবে, পাই কেটে যাবে, ইমপ্লাইজ r1/r2 হোল স্কোয়ার সমান 4/9। 4/9কে হোল স্কোয়ার আকারে প্লাস করলে 2/3 হোল স্কোয়ার। এই 2 কেটে দেবো, ইমপ্লাইজ r1:r2 সমান 2:3। এটা হচ্ছে শর্ত। সিদ্ধ দেখে কী বলেছে, বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটা তল বিশিষ্ট ঘনবস্তুর নাম জানি, বৃত্ত বা এই গোলক। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। 2 নম্বর কী বলেছে, এক নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। এক নিরেট অর্ধগোলকের সমতল হচ্ছে একটি, তো তলের সংখ্যা, সমতলের সংখ্যা একটি। উপরের তলটা, অর্ধগোলকের উপরের তলটা। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে বক্রতলের ক্ষেত্রফল, তার সমতলের ক্ষেত্রফল কত হবে, কত πr²। অর্ধগোলকের 3πr²। এখানে 2r হবে, তাহলে এখানে r এর জায়গায় 2r বসাবে, 3π2r ইন্টু 2r, 2 × 4 12 πr²। 12πr², 12 বসবে শূন্যস্থানে। 16 দাগে 16 দাগে কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখি, একটি অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে কী বলবো, শর্তানুসারে লিখতে পারবো 2/3πr³ সমান 3πr²। কারণ অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³ আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এদের সংখ্যামান সমান, তাহলে পাই কেটে দিতে পারবো, r² আর r³ এটা দুটো আর কেটে দিতে পারবো, তাহলে এখানে একটা আর পড়ে আছে, বা 2r/3 সমান 3, বা r ইকুয়াল টু কত হবে, 3 × 3/2, তাহলে কত 9/2 4.5 হয়ে গেল একক। 16 দাগের 1। 16 দাগের 2 কী বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধবৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেখি। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান কত, 12/2 সমান 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল 2πrh, ফর্মুলা 2 × π × r হচ্ছে 6 × h এর মান হচ্ছে 12। তাহলে হলো 72, আর 72 না, আচ্ছা 72 144 পাই হলো, 144 পাই। আর তাছাড়া আমার বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল শর্তানুসারে 4πr² সমান 2π 144 পাই। পাই কাটবো, 2 72 2 36 और
2 और r स्क्वायर इक्वल टू 36, r इक्वल टू रूट ओवर 36 সমান 6 একক। সেমই আছে। 3 কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতুল্য ক্ষেত্রফল একটি নিরেট গোলকের সমতুল্য ক্ষেত্রফলের সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের থেকে অনুপাত নির্ণয় করি। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের থেকে নির্ণয় করি। তাহলে কী লিখতে পারবো শর্তানুসারে 3 পাই r1 স্কোয়ার সমান 4 পাই r2 স্কোয়ার সংখ্যামান সমান পাই পাই কেটে দিলাম r1 স্কোয়ার বাই 4/3 r1 বাই r2 হোল স্কোয়ার সমান 4/3 r1 বাই r2 সমান রুট ওভার 4/3 r1 is to r2 root 3 is to root 4 is to root 3 r1 is to r2 সমান 2 is to root 3। 4 কি বলেছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আয়তন ভি, এস আয়তন ভি, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছি। এখানে পাই এর মান না বসিয়ে এমনি পাইটা পাই আকারেই থাকবে। তাহলে দেখো আমরা জানি, তাহলে এস সমান বলতে পারবো কি 4 পাই আর স্কোয়ার, আর ভি সমান বলতে পারবো কি 4/3 পাই আর কিউব। তাহলে বসে দিচ্ছি এস কিউব, দেওয়ার পর এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এস কিউব মানে 4 4 64 পাই কিউব r⁻⁶ বাই ভি স্কোয়ার মানে কত, এটা হবে 16/9 পাই স্কোয়ার r⁻⁶। তাহলে r⁻⁶ কাটলো, এখানে দুটো পাই আছে, এখানে একটা পাই কেটে যাবে, একটা পাই থাকবে, সমান 64 ইন্টু এটা উল্টে যাবে 9 16 আর একটা পাই পড়ে আছে, তাহলে 16 4 64 4 9 36 পাই। 5 কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, হিসাব করে লিখি। ধরি আগে গোলকের ব্যাসার্ধ ছিল 100 একক, তাহলে ক্ষেত্রফল কত 4 পাই আর স্কোয়ার, বক্রতলের 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 100 ইন্টু 100 সমান হয়ে যাবে ডট। এবার ব্যাসার্ধ যদি 50% বাড়ায় ব্যাসার্ধ হবে, আগে ছিল কত, আগে ছিল 100, এবার 100 গুণিত 50/100 তাহলে হবে 150 একক। তাহলে আগে ছিল 100, এখন হয়ে গেছে 150। এখন ক্ষেত্রফল, সেই বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বসিয়ে দিচ্ছি, দেড়শো ইন্টু 150 ক্যালকুলেশন করতে হবে একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এটা বাদ দেবো, এটা বেড়ে গেছে 1,9,8,0,0,0/7 মাইনাস 8,8,1,2,3,4/7। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে লসাগু হবে 7, এটা বিয়োগ করলে হবে 1,1,5। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, এইটা কততে বৃদ্ধি হয়েছে, এততে, এটাতে বৃদ্ধি হয়েছে, এইটা ক্ষেত্রফল বৃদ্ধি
একতে হয়েছে, একে হবে আর 100তে হবে গুণিতক 100। কাটাকাটি করলে হবে কথা 11 88। এখানে একটা শূন্য আছে, 1 0 0 0 1008 125%। 125% বেড়ে গেল, শতকরা বৃদ্ধি 125%। তো আমাদের গোলক চ্যাপ্টার অধ্যায় 12 কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে পাশে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।